স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার, শাসক তো হতে পারি নাই, হয়েছে খাদেম। ঘুম তো আসে না বিছানায়, খাবার খাই। খাবার খেলেন, প্রতিবেশীকে দেখার জন্য তিনি বের হয়ে গেলেন। কি খাদেম তারা ছিলেন দেখেন, ঘর থেকে বের হয়ে শুনতে পেলেন বাচ্চাদের কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ কানে আসার সঙ্গে সঙ্গে তিনি ওই বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ধমক দিচ্ছেন, এই বাচ্চাগুলোর মা কি নাই? সন্তান কান্দে, মা কি করে? ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, সন্তানকে কান্না থামাবো কেমনে, খাবার তো বাড়িতে নাই। স্বামী আমার মারা গেছে, আমি বিধবা। সঙ্গীর সঙ্গে সাইয়েদনা ওমর ফারুকের চোখে পানি চলে এসেছে। হারে বিধবা দৌড় মেরে খাদ্য গুদামে চলে গেলেন। এক বস্তা আটা নিজের পিঠে বহন করে সোজা নিয়ে চলে গেলেন। বিধবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে, ও বিধবা রে, আমারে মাফ করে দিও। যদি এই আটার বস্তা দিয়ে গেলাম, যেদিন ফুরে যাবে আমাকে আবার নিউজ দিবে, আমি নিজে তোমার বাড়িতে আটার বস্তা পৌঁছায় দেব। সেখান থেকে বের হলেন, আরেকটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। ভিতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ। কেন কান্দি, উৎস জানলেন, কি কারণ তা জানতে পারলেন। পেটে বাচ্চা, নার্স নাই, ডেলিভারি হচ্ছে না, মহিলা মারাও যেতে পারে। দৌড় মেরে বাড়িতে আসলেন, বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, ও আমার বউ, আমি তোমার কাছে করজোড়ে মিনতি জানাই। আমার স্ত্রী, আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম একজন মহিলার পেটে বাচ্চা, কিন্তু নার্সের অভাব। ওই মহিলা যদি মারা যায়, কিয়ামতের দিন আমাকে খুনির কাতারে দাঁড় হতে হবে। এই গভীর রাত্রে আমি কাকে ডাক দেব? আমার কলিজার টুকরা, আমার প্রাণ প্রিয় স্ত্রী, তোমাকে বোরকা পড়তে হবে। বোরকাটা পরায়া নিয়া বউটাকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন ওই মহিলার বাড়ির সামনে। এবার হাতটা ধরে ভিতরে ঢুকায় দিয়ে বলছে, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। বউটাকে নার্স বানায়া দিলেন, ঘরের মধ্যে ঢুকায়া দিলেন। সামনের দিকে আবার চলতে লাগলেন। কেউ নাই, কোনো প্রটোকল নাই। ইমানদারদের সকল হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের কাউকে লাগতো না। গোটা রাত তিনি এরকম করে জনগণকে দেখতেন। ফজরের সময় বাড়িতে ফিরতেন। দিন দিন যায়, শুকে যান। তাকে বলা হলো, ওমর ফারুক শুকায় যান কেন? আমি কি শুকাই? আমার দায়িত্ব আমাকে শুকায় দেয়, আমার দায়িত্ব আমাকে অস্থির করে তোলে। চোখের পানি ফেলে ফেলে হাউমাউ করে কাঁদতেন। আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, আমার সকল খেদমতে কোনো যদি ভুল হয়, তুমি আল্লাহ আমারে মাফ করে দিও।